আসসালামু আলাইকুম আপুরা। এই দেখো আজকে আবার একটা কামিজ দিয়ে ফ্রক কাটিং করা দেখাবো তোমাদেরকে। তো দেখো এটা কিন্তু ২ থেকে ২.৫ বছরের বাচ্চাদের জন্য কাটিং করছি। তো আমি কিন্তু কামিজের প্রথমে নিচের অংশটা কেটে নিয়েছি। ফ্রকের নিচে ঘেরটা দেওয়ার জন্য, ঘেরে যে রাউন্ডটা হয় সেটা দেওয়ার জন্য কিন্তু নিয়েছি। তো এখন এই যে দেখো উপরের থেকে কামিজের যতটা কাপড় নেওয়া সম্ভব আমি নিয়ে নিচ্ছি। আর পিছনে যেহেতু ব্যান্ড কলার ছিল সেজন্য কিন্তু আমি অনেকটা কাপড়ই পেয়ে গেছি। এখন এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি রাউন্ডের জন্য কাপড় নিয়ে নিব। ঘেরের যতটুকু নেওয়া যায়। হ্যাঁ, যে দেখো জোড়া দিয়ে নিব। এখানে জোড়া দেওয়ার কারণে কিন্তু ঘেরটা অনেকটাই হবে। তো আমি কিন্তু কোমরে যতটুকু প্রয়োজন আমার আমি কোমরের মাপটা দিয়ে নিয়েছি। তা আমার কোমর হচ্ছে 6.5.5 লেগেছে। আর এই যে দেখো আমি এখন এটাকে 4 ভাঁজ করে নিয়ে এটাকে আমি ঘেরটাকে বাড়িয়ে নিব। এখানে জোড়া দিয়ে নিব। তো এখানে আমার মেয়ে দেখো আমাকে কতটা ডিস্টার্ব করছিল কাটার সময়। এর জন্য আমি হয়তো সকালে ভোরে কাটি আর না হলে রাত্রের বেলা কাটি। তো যে দেখো কাটিং করার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে একটা শেপ চলে আসবে গোল রাউন্ডের। তো এই যে দেখো আমি এখানে কেটে নিচ্ছি। দেখছো? তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবা যে একটা গোল জামার রাউন্ড চলে এসেছে। এখন এই যে দেখো উপরের যে পাটটা ছিল এখান থেকে আমি কিছুটা কাপড় নিয়ে নিব। আর এখানে কিছুটা কালো কাপড় নিয়েছি হচ্ছে উপরের পাটের জন্য। উপরের যে বডিটা আছে ওই বডির জন্য নিয়েছি। কারণ এখান থেকে যে কাপড় বের হয়েছে সেটা দিয়ে বডি হবে না ২ পাটের। তো আমি এখান থেকে বডিটা কেটে নেব। আর উপর থেকে যতটুকু কাপড় পেয়েছি সামনের অংশ থেকে ওইটা দিয়ে হচ্ছে আমি এখানে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি কিভাবে 4 ভাঁজ করে নিলাম। এবার এখানে একটা রাউন্ড শেপ করে নিব। আর এটাকে 4 ভাঁজ মানে 4টা পার্টে কেটে নিয়েছি। সেলাই করার সময় ২ পার্ট জোড়া করে নিব। তো তোমরা যদি এটার ফাইনাল লুক দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর এই যে বসিয়ে দেখছিলাম কেমন লাগে। তো আল্লাহ হাফেজ।